ইহা দ্বারা এই কথা বোঝানো উদ্দেশ্য যে রোজাদার ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভ করিয়া আল্লাহর প্রিয় পাত্র হইয়া যায়। রোজা আল্লাহ তাআলার প্রিয় ইবাদত। এই জন্যই হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা ইরশাদ করিয়াছেন, প্রত্যেক নেক আমলের বিনিময় ফেরেশতা দ্বারা দান করে, আর রোজার বিনিময় আমি নিজে দান করি, কেননা ইহা একমাত্র আমারই জন্য। কোনো বর্ণনায় হাদিসের শব্দ বর্ণিত রহিয়াছে, যাহার অর্থ আমি নিজেই রোজার বিনিময়। স্বয়ং মাহবুব এবং প্রেমাস্পদই যদি লাভ হইয়া যায়, তবে ইহার চাইতে উত্তম বদলা ও বিনিময় আর কি হইতে পারে। এক হাদিসে আছে, সমস্ত ইবাদতের দরজা হইল রোজা, অর্থাৎ রোজার কারণে দিল নুরানি ও আলোকিত হইয়া যায়, যাহার ফলে অন্যান্য ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়। তবে ইহা তখনই হইবে যখন আসল ও খাঁটি রোজা রাখা হইবে, অর্থাৎ শুধু ক্ষুধার্ত থাকিলে হইবে না, বরং রোজার ওই সমস্ত আদব ও নিয়ম পালন করিতে হইবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে সুন্দরভাবে সঠিকভাবে রোজার আদবগুলো মেনে রোজা রাখার মতো তৌফিক দান করুক। আমিন।